মানুষের আখেরে জার জার ভিতর থেকে এক বুড়ো ইয়া রাসূলুল্লাহ বলে লাফ দিয়ে উঠে দৌড় শুরু করেছে। জলসা হয়ে গেল, ধরে দেখে বলো আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, বাবা কেন তুমি এমন করলে বাবা? খুঁজে আমার নবীর উম্মতেরা বাবারা শুনে রাখো, আল্লাহ নবীকে কষ্ট দিও না বাবা। তোমার জন্য নবী আমার মদিনার রওজাত হারে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। এ বেনামাজিরা, এ দাড়ি কাটারা, এ মধুখুরেরা, সুদখুরেরা, সেদিনে তোরা আমলনামা যদি আমার নবীর হাতে পড়ে যায় আর আমার নবী যদি পৃষ্ঠা উল্টে দেখে তো আমালে নামাজ নাই। আল্লাহ নবী যদি দেখে বলে, আরে আমার উম্মত আমি রাসূলুল্লাহ তোর জন্য আমি তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, তোর জন্য আমি রাসূলুল্লাহ ওহদের ময়দানে আমার রুবায়া দুটো দাঁত শহীদ হয়ে গিয়েছে, তোর জন্য আমি রাসূলুল্লাহ মাথায় লোহার হেলমেটের কোষা ঢুকে গিয়েছে, আমি নবী তোর জন্য আমার মাথার উপরে পচা মরা উটের পচা ভুঁড়ি চাপিয়েছে, তোর জন্য আমার গলাতে আর কাপড় দিয়ে ফাঁস দিয়ে দিয়েছে উম্মত রে। আল্লাহ দরবারে আমাকে বেইজ্জতি করে দিলি রে, যা চলে যা সোহখান সোহখান, আমি রাসূলুল্লাহ আজকে তোকে চিনি না। বলেন আমার নবী যদি আমাকে আপনাকে দেখে বলে দেয় চিনি না, সেই দিনে বলেন কে আছে আমাদের বাঁচাবে বাবা? আল্লাহ নবী যদি দাঁড়িয়ে দেয় ময়দান বাসারে কার কাছে যাবেন, কে আপনার জন্য সুপারিশি করবে বাবা? এই জন্য বলি রে, আপন হলো আল্লাহ আর আপন আল্লাহ রাসূল, এছাড়া আপন বলে আমার আপনার আর কেউ নাই। আর কদিন আর কদিন বলে, এই তো আমার এখন মনে হয় এদিনে আমার আব্বা আমাকে হাত ধরে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, বাপ চলে গেল, হ্যাঁ বাপ হয়েছি, ছেলে প্রায় আলেম হয়ে গেল, দাড়ি এখন দাড়ি পেকে গেল, আর কদিন হয়ে গেছে। সেদিন তো জলসা থেকে ফিরছিলাম, জলসা ছিল সে আপনার ডলার হাট, ডায়মন্ড হাট, মানুষ আমার সঙ্গে থাকে জিজ্ঞেস করে, আস্তে আস্তে এত বুকের যন্ত্রণা, এই মনে করলাম হয়ে গেল আর হবে। সঙ্গে সঙ্গে মানুষের বললাম, মানুষের গাড়ি দাঁড় করা, আর রাত তখন 1:30-2 বাজবে, গাড়ি দাঁড় করা, মাথায় একটু পানি দেন, মাথায় পানি দেন, রাস্তার উপরে গাড়ি দাঁড় করি, মাথায় পানি টানি দিই, অনেকক্ষণ করে আস্তে আস্তে আবার স্বস্তি পেলাম। সেদিন অনেকটা জ্ঞান হলো যে এইভাবেই কোন দিন চলে যেতে হবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও সোনামানিরা, ভালোবাসে নবীকে বাসে, শুনে রাখো মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহর নবী মদিনা মসজিদে আযান হয়ে গেল, মদিনা মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিলেন।
মদিনা মসজিদে মদিনা সাবিরা ঝুম 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 করে মদিনা মসজিদে নববী শরীফে ঢুকতে লাগলেন। কেন না আল্লাহর নবী মদিনার মসজিদের ইমাম, আল্লাহর নবী নামাজ পড়াবেন, আমরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ব। সব সাহাবীরা ছুটতে লাগলেন, নামাজের সময় হয়ে আসে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ঢুকবেন। ও মদিনা শরীফের ইহুদির একটা বাচ্চা আল্লাহ নবীর পিছন ধরলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার ইহুদির বাচ্চা আল্লাহ নবীর পিছন ধরলেন। নবী আমার মসজিদে নববীর সম্মুখে জুতোটা খুলে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ঢুকলেন। যেইরা জুতো খুলেছে ইহুদির বাচ্চাটা আল্লাহ নবীর ধুলো মাখা জুতোগুলো নিয়ে আর বুকে ধরে মদিনার মসজিদে নববীর সম্মুখে চুপ করে বসে রয়েছে। জোরে বলে না। ইমানের ঘরের ছেলে, কোরআনের ঘরের ছেলে নয়। তার বাপ দাদা তার 14 পুরুষ কলমার ঘরে ছিল না। রাসূলুল্লাহ জুতোটাকে ধুলো মাখা আল্লাহ নবী ঘুরে দাঁড়ালেন। মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী নামাজ শেষ করে মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হয়ে দেখে ইহুদির বাচ্চাটা ধুলোগুলো জুতো ধুলোগুলো আর বুকে লাগায় জুতোটা ধরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আসলেন, জুতোটাকে খুলে আল্লাহ নবীর নূরের কদমে বিছিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এই নাম কি? তোমার বাবা মুসলমান। ছেলেটা বাড়ি চলে গেল। আবার নামাজের সময় হয়, ছুটে 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 এসে মদিনা মসজিদে নববী গেটের কাছে বসে থাকে। আল্লাহ নবী কখন নারায়ণ শরীফটা খুলবেন, আল্লাহ নবী জুতো মোবারক কখন একবার বুকের সঙ্গে জড়িয়ে ধরবো। আবার আল্লাহ নবী জুতো খুললেন, আবার জুতোটা বুকে জড়িয়ে ধরলেন। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে 1 তারিখে আল্লাহ মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজে গেলেন। ওই বাচ্চাটাকে আল্লাহ নবী আর দেখে না। ছেলেটার মদিনা মসজিদে আসে না। জোহর আসর মাগরিব হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বাবারা সেই ইহুদির বাচ্চাটা কোথায় বাবা? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, আমাকে নিয়ে চলো বাবা, ওই ইহুদির বাড়িতে যাব। আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী গিয়ে দেখেন ছেলেটা একেবারে মৃত্যু শয্যায় পড়ে আছে। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ইহুদির বাচ্চার মাথার কাছে গিয়ে বসলেন। ছেলেটার কথা বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী পাশে গিয়ে বসে
রহমাতাল লিল আলামিন নবী আমার বাচ্চাটার মাথার উপরে হাত বোলায় ছেলেটা আল্লাহ নবী নূরের মুখের পানে তাকায় চোখে দুই কোণ দিয়ে পানি টোসা গড়িয়ে যায় আল্লাহ নবীকে আর ডাকতে পারে না আল্লাহ নবী বলেছিলেন ও বাবা ছেলে কি হয়েছে বাবা কথা বলে না শুধু মাথা নাড়ায় অসরণ খানে আল্লাহ নবী বলেন সাবিরা ও আমার সাবিরা যে ছেলেটা আমি রাসূলুল্লাহ জুতো মোবারক মুখে নিয়ে বসে থাকতো আমি রাসূলুল্লাহ জুতো ধুলাগুলো যা মুখে লেগেছে বাবা আমি নবী চাই না ওই ছেলেটা বেঈমান হয়ে খবরে চলে যাক আমি একটু কলেমা পড়াবো বাবা আল্লাহ নবী পাশে গিয়ে বসলেন ছেলেটা কথা বলতে পারে না এমন সময় আল্লাহ পাকে सबदूत फरिश्ता हजरत मलकुल मौत আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল ছেলেটার জান কবজ করে নেবে আল্লাহ নবী সালাম দিয়ে ভাই মালাকুল মৌত ও ভাই মালাকুল মৌত এই যে আমার বড় আশিক এই যে আমার বড় দেওয়ানা এর জান এখন কবজ করা যাবে না আল্লাহ পাককে গিয়ে বলুন একে একবার ঈমানের কলমা পড়িয়ে দি ও বেজানেরা ও মুরব্বিয়ানেরা যাদের চোখে কোণে পানি এসে গেল যাদের চোখ পানিতে ভিজে গিয়েছে আমি হিজবুল্লাহ এদের জন্য দোয়া চাই আল্লাহ মওতের আগে হলো তোমার হাবিবের চাঁদ মুখখানা না দেখিয়ে এদের কবরের মুখ দেখাবেন না জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার সোনা মানিকেরা মনটা মদিনার দিকে করে দেন বাবা এখন এই কুচিয়া বাড়ায় নয় অল্প সময়ের জন্য মদিনায় চলে যান আজ থেকে কয়েক বছর আগের কথা বলি আমি হাওড়া জেলায় সভা করছি আপনার উনসানি এলাকায় সম্ভবত হবে মানুষের আখেরে ভেতর থেকে এক বুড়ো ইয়া রাসূলুল্লাহ বলে লাফ দিয়ে উঠে দৌড় শুরু করেছে জলসা হয়ে গেল ধরে দেখে বলো আস্তে আস্তে বললাম বাবা কেন তুমি এমন করলে বাবা বলছো হুজুর বলা যাবে না ইলমে বাতিনের ব্যাপার তবে এতটুকু বলে দিলাম আল্লাহ নবী হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে এই জন্য শুনে রাখো আল্লাহ কারো বড় ডিগ্রি আল্লাহ দেখবে না কত বড় আলেম আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন বান্দা ভিতরটা কেমন ঠিক না ভুল বলে আল্লাহ ভিতর দেখে আল্লাহ বাহ্যিকটা দেখে না আমার দিনদার ইমানদার ভাইরা সোনামারি খেরা আল্লাহ নবীকে ভালোবাসো নিজের জীবনের থেকেও বেশি বাবা নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন এই
রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়েছিল কাফেরদের অত্যাচারে, আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ। আরে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ তাই যদি হতো তাহলে আমার নবী অনেক আগেই মক্কা থেকে মদিনায় চলে যেতেন। সুবহানাল্লাহ বলে। রাসূল শুধু আল্লাহর অপেক্ষায় ছিলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ নিজের মন গড়া কোনো কথা বলে না, যেটা আল্লাহ বলেন, এই জোরে বলে সেটাই বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার তাকবীর দেবেন জোরে, নারায়ে তাকবীর। আরে মামুর গ্রাম জোরে দাও না, নারায়ে তাকবীর। এই এই আওয়াজ দিলে তোমরা ফিলিস্তিন যাও, মেরে খাল খুলে দেবে মামু। একটু জোর করে লাগাও, নারায়ে তাকবীর। আরে আরো জোর হবে। আচ্ছা বলেন, আল্লাহ ছোট না বড়? আল্লাহ একটু না, আল্লাহ কত বড়? এখান থেকে আমডাঙ্গা যাবে? আরে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ যে কত বড় বলা যাবে? আর আমরা আল্লাহর কে হই? বান্দা, আল্লাহর গোলাম। কি তিনি আমাদের রব, আমাদের মুনিব, আর আমরা তার গোলাম। আমাদের রবকে একবার ডাকবো, হ্যাঁ একটু মহব্বতে হবে না? গলা ফাটিয়ে একবার আল্লাহকে ডাকেন, সেদিন অন্তত বলতে পারবেন হাসরে যে আল্লাহ আমল কম থাকলেও যখন হিজবুল্লাহ তাকবীর দিতে বলেছিল একবার জোরে মহব্বতে তোমাকে ডেকেছিলাম, সাবাকাত রহমাতি আলা গাযাবি। সেদিনে আল্লাহর গজবের থেকেও আল্লাহর দয়াটা বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বান্দার ইস্যু খুঁজবে, কোন ইস্যুতে তার বান্দাকে আল্লাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার বলাটা যদি আমাদের সেদিন ইস্যু হয়ে যায়, কি একবার জোরে দাও তো নারায়ে তাকবীর। আল্লাহ যারা আসতে বলেছে তুমি তাদের সবই তো দেখতে পেয়েছো, তাদের যেন মৃত্যুর আগে যেন গলার আওয়াজ খুব জোর না হয়, ফ্যাস ফ্যাসে হয়ে যায়। বদদোয়া করে দেবো, একদম জোরে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আসগার আলী ভাইয়ের বাড়ির মহান ইসালের সওয়াব, আমার আসগার ভাইয়ের বাড়ির মহান ইসালের সওয়াব, শ্রোতা বিন্দু সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। একটা আল্লাহর শুকর আদায় হলো। এ দুনিয়ায় বোবা লোক আসে না, নেই বোবা বোবা, ও আল্লাহ বলতে পারবে না, ওর মনে আফসোস আছে। আমি সেদিন জলসায় বলছি, এক হাবের সাহেব অন্ধ, হাবের সাহেব অন্ধ, তার ছেলে হয়েছে, জানেন ছেলে তো বিবি বাচ্চাটা আপনার কোলে দিয়ে বলছে, আচ্ছা স্বামী আমার বাচ্চাটা দেখো তো কত সুন্দর হয়েছে। তো বাচ্চাটাকে কোলে নিয়ে, এ ভাই এর থেকে অনেক শিক্ষা রয়েছে ভাই, বাচ্চাটাকে কোলে নিয়ে হাবের সাহেব হাও হাও করে কাঁদছে, আল্লাহ তুমি যদি আমার দুটো পা নিয়ে নিতে, আল্লাহ আমার যদি দুটো হাত নিয়ে নিতে, আল্লাহ আজকে আমার বাচ্চা, আমার বিবি আমার কোলে দিয়ে বলছে দেখো না তোমার কত সুন্দর বাচ্চা হয়েছে। আমি আমার বাচ্চার পা থেকে মাথা বন্ধ কয়েকবার হাত বুলিয়েছি, আমার বাচ্চাটাকে আমি আমার এই চোখে দেখতে পাইনি, হাও হাও করে কাঁদছে। আল্লাহ যদি আমার দুটো পা নিয়ে নিত, আমার বাচ্চাটাকে তো আমি অন্তত দেখতে পেতাম। ভাই আল্লাহ যত নিয়ামত দেওয়া রয়েছে সব নিয়ামত গুলো মূল্যবান না মূল্যবান? এই ছোট্ট একটা আঙুল, এই আঙুলটার দাম কম না বেশি? বেশি দেখো এই আঙুলটা, আঙুলটা বুড়ো আঙুল বলি বাংলা ভাষা। আচ্ছা যদি আল্লাহ এই আঙুলটা না দিতেন আমাদের খুব সুবিধা হতো না? সুবিধা হতো? এই যে ফোনটা এরকম করতে হতো,
হয়তো ফলকে পড়ে যায়। আর এর যদি একটা এই বুড়ো যদি এই বুড়ো সাপোর্ট দেয়, এই বুড়ো যদি সাপোর্ট দেয়, আল্লাহু আকবার, এই আঙুলটাও বড় নিয়ামত। এই পায়ের পাতা দুটো যদি আল্লাহ সম্মুখে না দিয়ে ওই দিক দিত ভালো হতো না? আচ্ছা, এই নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে ওই পায়খানার দ্বারের উপরে দিত, এই হাসির কথা না, হাসির কথা না, খুব ভালো করে ভাবে। আল্লাহ এত সুন্দর করে বান্দার সেটিং করে পাঠিয়েছে, আর সেই বান্দা নেমো খারাপ আমার আল্লাহকে সিজদা করে একবার সুবহান রাব্বিয়াল আলা বলবে, এর নসিব হয় না। এর মতো জানোয়ার দুনিয়ায় দুটো আছে। আল্লাহ নাকটা এমন জায়গায় সেটিং করেছে, আমার বান্দা খাবার মুখে তুলবে, নাকে আগে বলে দেবে খাবারটা ভালো না খারাপ, সুবহানাল্লাহ, তারপরে আমার বান্দা মুখে ঢোকাবে, সুবহানাল্লাহ। রে আরে বান্দা রে, তোর জন্য কত নাজ ও নিয়ামত, ভালো ভালো খাবার রেখেছি আমি আল্লাহ, তোদের কাছে কিচ্ছু চাইনি, আমার ইবাদতের জন্য আমার ফেরেশতা যথেষ্ট আছে না নেই? তোদেরকে আদর করে বানিয়েছি, তো তোরা একবার সিজদায় পড়ে বলবি সুবহান রাব্বিয়াল আলা, তো আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানি ঘেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে চলে আসবেন। মদিনার কিছু যুবক খবর পেয়ে গেল আল্লাহ নবী আমাদের মদিনা শরীফে চলে আসছে। মদিনা কিছু বাচ্চা ছুটে 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 আল্লাহ নবীকে আগে আনতে গেল। আল্লাহ নবীকে আমরা ইস্তেকবাল করে নারা লাগিয়ে আল্লাহ নবীকে আমরা মদিনায় নিয়ে আসবো। ছেলেরা হেঁটে 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 বাবা বেজানেরা আবুয়া নামক জায়গার কাছে চলে গেল। এই আবুয়ায় নবীর কে শুয়ে আছে? আবুয়ায় নবী পাকের কে শুয়ে আছে? আব্বা না, রাসূলুল্লাহর মা শুয়ে আছে না? আমরা গতবারে চেষ্টা করেছিলাম, ভাই আমার সঙ্গে ছিল, যে একটু রাসূলুল্লাহ আব্বা মায়ের মাজারটা জিয়ারত করব, কিন্তু বললে এখান থেকে পারমিশন নেই, ওখানে ডাকাতি হয়, ছিনতাই হয়, যাওয়া যাবে না। সৌদি সরকার পারমিশন দেয়নি, দিলে আমরা চলে যেতাম। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, কার কার করে শোনো বাবা, মদিনা ছেলেরা আল্লাহ নবীকে আগে আনতে চলে গিয়েছে বাবা। আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো, মদিনা ছেলেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মদিনায় যাবেন, তবে দাঁড়ান কয়েকটা কথা আছে। এই আমার দিকে সর্বনাশ করেছে, আমার দিকে দেখতে হবে। মদিনার বাচ্চারা কি বললো? হুজুর মদিনায় যাবে, কিন্তু আমাদের দুটো কথা আছে। রাসূলুল্লাহ বললেন, এই মদিনার ছেলেরা, কি কথা তোমাদের বাবা বলো? মদিনার বাচ্চারা ওই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনা শরীফে যাবেন, আপনি ওয়াদা করুন এই মদিনা ছেড়ে আর মক্কায় চলে যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মক্কায় যাবেন, একেবারে চলে যাবেন না? নই বলুন না। মদিনার বাচ্চারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আগিয়ে নিতে এসেছি,
তবে আর একটা ওয়াদা করুন, কথা দেন আপনার ইন্তেকালের পরে আপনার লাশটা মদিনা শরীফ থেকে আবার মক্কায় নিয়ে চলে আসবে না তো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াদা করুন আপনার লাশ কোন জায়গায় রাখা হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ মদিনার ছেলেরা কেঁদো না বাবা, আমি রাসূলুল্লাহ আজকে মক্কায় আমার জন্ম হয়েছে বটে। এ মদিনার ছেলেরা, মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে না, মক্কার মানুষেরা আমাকে মারে, মক্কার মানুষেরা আমাকে মারা বলে, মক্কার মানুষেরা আমার মাথার উপরে মরা উঠের পচা ভুড়ি দেয়, মক্কার মানুষেরা আমাকে এতবার মেরেছে। ছেলেরা, আল্লাহর হুকুমে আমি মদিনায় চলে আসছি। এ মদিনার ছেলেরা, মক্কার মানুষেরা আমাকে মেরেছে, তোমরা কোনদিন আমাকে মারবে না তো? ও কুচিয়া বাজারেরা, কত বড় দুঃখের কথা! আল্লাহ নবী বলছে, মদিনার ছেলেরা, আমি যে মাহারা নবী, আমি যে এসির নবী, তোমাদের কাছে চলে যাচ্ছি, তোমরা আমাকে আর পারবে না তো? মদিনা বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি বলেন আমরা আপনার জন্য আগুনেও ঝাঁপ দিয়ে দেবো। যদি বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন আপনার ইন্তেকালের পরে আপনার লাশ মোবারকটা কোথায় রাখা হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার মদিনার ছেলেরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে শুধু নয়, আমি এই যে চলে এলাম, কিয়ামত পর্যন্ত মদিনায় থাকবো। মদিনা ছেড়ে আর যাবো না আমি, এই মদিনায়। আল্লাহ নবী মদিনা শরীফে আসার পরে 6 বছর হয়ে গেল। ক বছর? 6 বছর। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। বসে বসে বসে। हुब्बे हमाद ज़ल्ही सीने में है, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। फूल तो फूल का क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा छह বছর হয়ে গেল। এই 6টা বছর। ওই সময় মদিনায় একজন লোক ছিল খুব আপনার প্রভাবশালী, খুব মন দিয়ে শোনে। ওই মানুষটাকে মদিনার কিছু ইহুদিরা, মুনাফিকের বাচ্চারা গিয়ে বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবি না? বলে কেন? বলে মুহাম্মদ যদি ভালো হতো তাহলে আর মক্কা ছেড়ে আমাদের মদিনায় চলে আসতো।
মোহাম্মদ তো ভালো নয় বলেই চলে এসেছে। হ্যাঁ, খবরদার যাবি না। 1 বছর 2 বছর হয়ে গেল, এইভাবে করে 6 বছর যখন হয়ে গেল, 1 তারিখে ওই সাহাবীটার নাম হলো আউফ ইবনে মালিক। গভীর রাত্রিরে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আউফ ইবনে মালিককে স্বপ্ন দেখালেন, ও বাবা আউফ ইবনে মালিক, আমি রাসূলুল্লাহকে ভুলে গেলে নাকি? এই কথা আউফ ইবনে মালিকের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দৌড়াতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ছুটে ছুটে গিয়ে নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত শরীফের ভিতরে আল্লাহ নবী আরাম করছেন। আউফ ইবনে মালিক আল্লাহ নবীর হুজরাত সম্মুখে গিয়ে দাঁড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার বেঈমানরা, মদিনার ইহুদিরা সব সময় চেষ্টা করেছে দ্বীনটাকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়। আল্লাহ বলেছে, ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যতই মনে করুক দিনটাকে ফু দিয়ে নিভিয়ে দেবে, আল্লাহ বলছে পারবি নি নিয়ে, তোরা নিজেরাই জ্বলে পুড়ে সরখার হয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনকে আমি আল্লাহ ফেলাবো। জোরে বলুন সুবহান। 6 বছর পরে আমার রাসূলের ঘরের দরজা ঠোকা। আল্লাহ রাসূল কে এসছে, এটা আমার নবীর দেখার ক্ষমতা আছে? আমার রাসূল বলছে, আয়েশা দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলে আয়েশা। আল্লাহ নবীর দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হুজরাত শরীফের দরওয়াজা খুলে দিলেন। আউফ ইবনে মালিক এসে আল্লাহর নবীর কদমের উপরে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, এখনই আপনি আমাকে পড়িয়ে দেন কালমা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউফ ইবনে মালিক বলছে, হুজুর আমার আল্লাহ শকর, যদি আমার আর 2 দিন পরে ইন্তেকাল হতো, 2 দিন আগে, তাহলে আমি তো জাহান্নামী হয়ে যেতাম। আমি রাসূলের হাতে হাত দিয়েছি মানে আমি এখন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বিগত জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিন, সব ক্ষমা হয়ে। আল্লাহ নবী বললে, বাবা আউফ ইবনে মালিক কোথাও যেও না বাবা, আমি রাসূলুল্লাহ, আমার দরবারে থাকো বাবা। আমার মেজরিরা হযরত আউফ ইবনে মালিক এই ঈমানের কথাটা तमाम মদিনায় হয়ে গেল। মদিনার ইহুদিরা অবাকে, 6 বছর আটকে রেখেছিলাম, আর আটকে রাখা গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো ঈমানে নেবে। চলো আউফ ইবনে মালিকের বাড়িতে যাই। আউফের বাড়িতে গিয়ে বলছে, আউফের বিবি শোন, তো স্বামী তো ঈমান এনেছে, হ্যাঁ, চলো আমরা সকলে গিয়ে তোমার স্বামীর বিরুদ্ধে আমরা
মিটিং করব, ওর সাজা দেব। বিবি বলছে আমার স্বামীকে মারবে, আবার আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। এই আমি তোদের কথা শুনবো না রে বাবা, আমি এখনই চলে গেলাম আল্লাহ নবীর হাত ধরে, আমি এখনই ইমানের কলমা বলে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিও চলে এলো বাবা, আমার ভাইজানেরা। বিবি এসে নবীর দরবারে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার পড়িয়ে দেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবিও ইমানের ফেললো। মদিনার মানুষদের মাথার হাত। ওই আউফ ইবনে মালিকের একটা মাত্র ছেলে রয়েছে, ওই ছেলেটার নাম হলো হযরতে সালেম। যদি বলুন সুবহানাল্লাহ। এটা বললো চলে। সালেমকে গিয়ে ধরি, ছেলেকে গিয়ে বলছে তোর আব্বা মা তো দুজনাই ঈমান নিয়ে এসেছে, এখন তোর উপায় কি? চল তোর আব্বা মার বিরুদ্ধে জিহাদ। ছেলে বলল যে মা আমাকে 10 মাস পেটে রেখেছে ওই মায়ের বিরুদ্ধে জিহাদ। যা, আমি তোদের কথা শুনবো না, আমি এখনই গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে ঈমান আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যা। মদিনার মানুষেরা বলছে যত আটকানোর চেষ্টা করছি তত যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী বেড়েই চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আবার বসে বসে কি এই আউফের ছেলে সালেম, এই সালেমটাকে ধরে আমরা অপহরণ করব। কি বাবা অপহরণ হয় না? বাচ্চারা ধরে নিয়ে যায়, এই 10 লাখ টাকা না দিলে তোমার ছেলে ছাড়বো না, এমন হয় না? হয়।